রাখছি, এখন নেওয়ার মনে ছিল না। তো আপনি যদি কিছু মনে না করেন, এই জিনিসটা আমি আপনাকে গিফট করতে চাই এই ঠান্ডার উপলক্ষে। আপনি কি নিতে চান? কেমন ভাই, আমার তো বাসায় আছে। না, আমি এই জন্য দিচ্ছি যে আপনি রংপুর থেকে আসলেন, যে পরিমাণে কুয়াশা পড়তেছে, ঠান্ডা আপনার উপকারে আসবে কিন্তু। তো আসসালামু আলাইকুম। এখন রাতের বাজে প্রায় 12টা। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে বড় মসজিদের আশপাশে দৃশ্যগুলা। এত পরিমাণে কুয়াশা পড়তেছে যে একজন লোক যাচ্ছে তাকে তো দেখাই যাচ্ছে না। আশপাশে যে দোকানপাটগুলো আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমরা মূলত বাইকে করে আসলাম, আপনাদের এখন দেখাবো। যে দেখতেছেন এই পাশের রাস্তাগুলো দেখুন, একটাও দেখা যাচ্ছে না। তো একটা রাস্তাও দেখা যাচ্ছে না। তো আমি এখন মূলত দাঁড়িয়ে আছি রাস্তার কিছুটা মাঝ। আমি মূলত একজন অসহায় ব্যক্তি, যাতে এই শীতে তার একটু উপকার হয়। তো আশপাশটা দেখতেছেন যে পরিমাণ কুয়াশা পড়তেছে। এই রাস্তাটা হচ্ছে বালাসিঘাটের রোড, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো তারপরেও একটু সাবধান থাকতে হবে আমাদেরকে, ভিডিও করতেছি গাড়ি ঘোড়ার বিষয়। তো আমার যে ডান সাইডে দেখতেছেন এটা হচ্ছে বড় মসজিদ। তো বড় মসজিদের লাইটটা সর্ব উপরে, যে আমাদের গাইবান্ধার আজকের আবহাওয়া, সম্ভবত আজকে হচ্ছে নিম্নচাপ যে হেঁটে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। তো আমার হাতে একটা কানবি দেখতেছে। তো আমি এখন একজনকে এটা দেব, যে শীতে যে পরিমাণে কুয়াশা পড়তেছে, অনেক শীত। আমার কাছে মাপলাট আছে, আমি এমন একজন ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি, দেখি আজকে আর ভাগ্যে জোটে। তো আমি সেই ব্যক্তি, যে ব্যক্তির কপালে এটা অনেকজন যাচ্ছে, তারপরে দেব। রাস্তায় দেখা যাচ্ছে না, আপনারা দেখতেছেন যে পরে। তো দেখতেছেন আপনারা, এটা ঢাকার শেয়ারকোচ গাড়ির মতো গাড়ি যাচ্ছে। তো আমি এখন যাই আর কি। করে অনেক আরাম, বাতাস টাতাস ঢোকে। ভাইয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমি সম্ভবত ওই ভাইয়াটাকে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো মোটামুটি। আপনি কই থেকে আসতেছেন? ভাই আমি গেছিলাম রংপুরে। আচ্ছা। রংপুর থেকে এই তো বাসার পথে যাচ্ছি আর কি, গাড়ি থেকে নেমে। তো এখন তো বাজে প্রায় 11টার মতো। তো আপনি রংপুর থেকে এই পথে কেন? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নতুন যেখানে পিছনে। তো আমি এখানে আছি একটু কাছারি বাজারে, আমি এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। তো আপনার ঠান্ডা লাগতেছে না? যে পরিমাণে আশপাশে কুয়াশা পড়তেছে, কোনো ঠান্ডা লাগার কথা। তো আপনার মাথায় কোনো ওই যে এই কানটুপি নাই, মাফলার নাই, আপনার ঠান্ডা লাগতেছে না? শুধু ঠান্ডা জ্যাকেট তো আছে। লাগতেছে, এখন করা কিছু নাই, বাসায় সারিয়ে রাখছি, এখন নেওয়ার মনে ছিল না। তো আপনি যদি কিছু মনে না করেন, এই জিনিসটা আমি আপনাকে গিফট করতে চাই এই ঠান্ডার উপলক্ষে। আপনি কি নিতে চান? কেমন ভাই, আমার তো বাসায় আছে। না, আমি এই জন্য দিচ্ছি যে আপনি রংপুর থেকে আসলেন, যে পরিমাণে কুয়াশা পড়তেছে, ঠান্ডা আপনার উপকারে আসবে কিন্তু। হ্যাঁ অবশ্য ঠান্ডা লাগতেছে, এখন কি করবো, বাসায় যাচ্ছি তাড়াহুড়া করে। তো আপনি রংপুর থেকে আসছেন, কিছু খাইছেন? না এখনো কিছু খাই নাই, কিন্তু আমার দুটো বন্ধু দেখা করবে, তো দিন দুটো বন্ধু কিছু খাওয়ায় আর কি।
না, আপনার বাসায় যাওয়ার পর্যন্ত আপনার কি কাছে গাড়ি ভাড়া আছে, না এই জন্য দাঁড়িয়ে আছেন যে বন্ধুর কাছ থেকে টাকা নেবো তারপরে বাসায় যাব? টাকা আছে, অথবা খাওয়ার টাকাটা নাই, গাড়ি ভাড়ার টাকাটা আছে, এই জন্য একটু দাঁড়িয়ে আছে। তো আমার কাছে টাকা দেওয়ার সম্ভব হচ্ছে না, তো আমি এই শীতে আপনাকে এটা দিতে চাই। আপনি কি হ্যাঁ, সরাসরি? অবশ্যই এখন আধা ঘন্টা এটা আমি এখন আপনাকে দিয়ে দেবো, এটা আপনার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, আপনি একটু পড়েন, দেখি আপনাকে কেমন লাগে। এখন কেমন লাগতেছে আগের থেকে? হ্যাঁ, এখন অনেকটা সেফ, ঠান্ডার কাছ থেকে অনেকটা সেফ পাইলাম আর কি। কানে বাতাস লাগতো, সেটা থেকে একটু মুক্তি পেলাম আর কি। এখন ওটা দিয়ে কি আপনার উপকারে আসলো, অনেকটা উপকারে আসলো? হ্যাঁ, অনেক উপকার আছে আর কি। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম আরো কাজ করতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমার কাছে যে একটা কাণ্ডবি ছিল, আমি একজন অসহায় ব্যক্তিকে দিয়ে দিলাম, সে ব্যক্তি যাচ্ছে, ভালোই লাগতেছে। উনি সম্ভবত রংপুর থেকে আসলো। তো যাই হোক, এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।